আজ আমি আপনাদের এমন এক মন্দিরের দর্শন করাবো যেখানে গেলে আপনারা একসাথে 111টি শিবলিঙ্গের পুজো করতে পারবেন। নমস্কার, আমি শ্রেয়া। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের রানী দেবেন্দ্রবালা ঘাট সংলগ্ন একটি মন্দিরে, যেখানে সারিবদ্ধভাবে প্রতিষ্ঠিত রয়েছে 111টি শিবলিঙ্গ। শোনা যায় 1988 সালে এই মন্দিরটির প্রতিষ্ঠা হলেও তখনও কিন্তু এই 111টি শিবলিঙ্গ এই মন্দিরে প্রতিষ্ঠা পায়নি। মন্দির প্রতিষ্ঠার প্রায় 10 বছর পর এলাহাবাদের একজন সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীর থেকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই 111টি শিবলিঙ্গ কলকাতায় নিয়ে এসে এই মন্দিরে যাগযজ্ঞ সহকারে প্রতিষ্ঠা করেন। আর তখন থেকেই এই মন্দিরটি 111 নর্মদেশ্বর শিব মন্দির নামে পরিচিতি পায়। যদিও স্থানীয় মানুষরা এই মন্দিরটিকে কাশীপুর কৈলাস ধাম নামেই চেনেন। একটি বড় শিবলিঙ্গের পাশাপাশি এই মন্দিরে মা শেরাবালি এবং শিব পার্বতীর যুগল মূর্তিও রয়েছে। প্রতিদিন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়া যায়। দর্শনার্থীদের জন্য এই মন্দির সন্ধে পর্যন্ত খোলা থাকে। শিবরাত্রি এবং শ্রাবণ মাস চলাকালীন এখানে প্রচুর মানুষের ভিড় হয়। 111টি শিবলিঙ্গ থাকায় এখানে পুজো দেওয়া যায় শান্তিতে এবং সময় নিয়ে। সারিবদ্ধভাবে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে স্নান করানোর পর জল পাস হওয়ার জন্য খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম করা রয়েছে। এছাড়াও জলের ব্যবস্থাও মন্দিরের ভেতরেই করা আছে। প্রধান শিবলিঙ্গের ঠিক ডান দিকেই রয়েছে ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার। বলা হয় শিবের পুজোয় কোনো ভুল ত্রুটি হলে এই কচ্ছপ অবতারের পুজো করলে তার ক্ষমা প্রাপ্তি হয়। তাহলে আর দেরি না করে আজই সেরে নিন কাশীপুর কৈলাসধাম দর্শন।